মুসলমান খেজুরবাগের মুসলমান এই মাইকেলা মাইকের আওয়াজ বাড়াও তো তোমার মাইক তো ভালো এমন হচ্ছে কেন আজকে এই বিগত সরকারের আমলে মুজিবুর রহমানরে গালি দিলে তাদের বাড়ি ঘরগুলো জ্বালিয়ে দেওয়া হয়েছে মূর্তির বিরুদ্ধে কথা বললে ওই আলেমকে আয়না নামে গজব ঘরে নিয়ে গরম ডিম দিছে কোনো কথা নাই ধরে মাইর মামলা হামলা দেওয়া হয়েছে কথা ঠিক না বেঠিক মুজিবুর রহমানরে গালি দিলে যদি আপনাদের অন্তরে লাগে আওয়ামী লীগ গালাদের জিয়াউর রহমানরে গালি দিলে যদি আপনাদের অন্তরে লাগে লাঠি সোটা দিয়ে তাদের প্রতিবাদের মিছিল বের করেন জামাত ইসলামের নেতা মওদুদীরে গালি দিলে যদি কলিজায় লাগে সরমনের শায়েখরে গালি দিলে যদি সরমনের মুরিদের পাগড়ি মাথার থেকে মাজায় বাঁধে আশিকে রাসূল কাফনের কাপড় বেঁধে মাজায় বেঁধে রামতে আপনি দেখেন নাই মোদি সাহেব আপনি দেখেছেন ওল্ড দিল্লি থেকে নিয়ে নয়া দিল্লি থেকে নিয়ে সেই বম্বে পর্যন্ত 100 কিলোমিটার আশিকে রাসূলগুলো প্রমাণ করে দিয়েছিল রক্তের বন্যা বইবে আমার আশিকে রাসূলের যে গালি দিয়েছে আমরা আশিকে রাসূল জমিন ছাড়ব না প্রিয় ভাইরা আমার কেন কথাগুলো বলছি আমি জানি দিলের কানে শুনবেন এই জন্য বলছি কারণ প্রিয় হাবিবের কথা শুনে যদি কারো চোখে পানি আসে এবং নবীর কথা শুনে কেউ যদি তার অন্তরের থেকে একটা আওয়াজ দেয় ওই মানুষটা জীবনে একবার হলো আমার নবীর স্বপ্নে দেখতে পারবে আর নবীর একবার যদি কেউ স্বপ্নে দেখে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে আমি দেখব এখন নবীর আশিক কয়জন আছেন রেডি এই বাচ্চাই কথা বলা যাবে না বাসন্দে হঠাৎ করে মা খাদিজা 8 রজব এই মাসের 8 তারিখ হে কলিজার ভাইরা আমার বিশ্ব নবী খাদিজার কথা শুনে হাক্কা বাক্কা খেয়ে গেলেন খাদিজা তুমি আমার ছেড়ে যাইবে তুমি কি একবারও ভাবছো তোমার থেকে যেই জিনিসটা আমি পেয়েছি পৃথিবীর কোনো মানুষের কোনো মহিলার থেকে আমি এটা পাই নাই তবে তুমি যা যা আমার কাছে চেয়েছো সব দিব তুমি চেয়েছো আমার গায়ের জামা এটা দিয়ে আমি তোমারে কাফন দেব তুমি আমার গায়ের জুব্বা চাইছো দিব আমার পাগড়ি চাইছো দিব আমার মেসাক দিয়ে তোমার মেসাক করাবো সব দিব কিন্তু শর্ত একটা খাদিজা আমার মালিকরে বুঝায় কইও আমি তোমার মাফ করে দিছি আপনারা জানেন মা খাদিজা চলে গেলেন কেউ বলেন 28 দিন কেউ বলেন 21 দিন কেউ বলেন 15 দিনের জন্য নবী তায়েফে গেলেন তায়েফ থেকে এই পরিমাণ মায়ের খেয়ে আসলেন পৃথিবীতে কোন নবী এত মায়ের এত কষ্টের মায়ের নবী খায় নাই আপনারা জানেন 2-2.5 মাস আগে আমি মক্কায় ছিলাম আলহামদুলিল্লাহ বলেন এই যে চুল যে দেখতেছেন এই চুল বাংলাদেশে আসার পরে শুধু একবার কাটছি উমরা করে আসার পরে তাও গোড়ারতে কাটে নাই খালি উপরেতে কাটছি এই চুলটা আমার মক্কার থেকে রাখা বাজান যদি মক্কা মদিনায় যাইতে চান দিলটাকে নরম করে মক্কার দিকে মদিনার দিকে দিলটা লাগান হঠাৎ করে একদিন দেখবেন চলে গেছেন মক্কা মদিনায় যাওয়ার জন্য কিন্তু টাকা লাগে না কপাল লাগে তা না হলে দেখছেন না হবিগঞ্জের একটা প্রতিবন্ধী আনোয়ার কথা কইতে পারে না ওই যে রিফাত যারে জিগাইছিল জাতীয় মাছ কি কয় পাঙ্গাস বলছিল না গত বছর আমি এই রিফাত মাদ্রাসায় ওই মাদ্রাসায় জামালগঞ্জ সে হবিগঞ্জের জামালগঞ্জ থানায় আমি মাহফিলে গেছিলাম একবারে বর্ডার একবার অজপাড়া গায়ে এইদিকে হলো বিবারিয়ার সেই হাওর এইদিকে ইন্ডিয়া এইদিকে জামালগঞ্জ এইখানে জন্ম নিয়েছে দেখেন একটা প্রতিবন্ধী আনোয়ার একটা মাদ্রাসার ভিতরে এরা কাজ করে এটা প্রতিবন্ধীর মতো কথা কইতে পারে না ঠিক মতো সূরা কেরাত বলতে পারে না কথার কোনো ব্যালেন্স নাই খাওয়ান দাওয়ান ঠিক নাই আমারে কয় হুজুর এগো যখন নিয়ে গেছি এহরামের কাপড় খুইলা মুইলা বয়ে রয়েছে হেরামের মধ্যে তাহলে বুঝালাম তার কি আকল আছে এই ছেলেটারে রব্বে কারীম উমরা করাইছে ওই আল্লাহ আছে না তাহলে বোঝা গেল উমরা এবং হজ করার জন্য টাকা লাগে না কপাল লাগে ঠিক না বেঠিক উমরা যখন নিয়ত আছে না যাবেন
যাবেন ইনশাআল্লাহ? উমরায় যাওয়ার জন্য চোখের পানি লাগবে, হজে যাওয়ার জন্য চোখের পানি লাগবে। আর জীবনে একটা দিন যদি হজে যাই অথবা উমরায় যে আমার নবীর একটা দিন পাগল বানায় ফেলাইতে পারেন, পাগল নবীর সাথে একসাথে গাড়িতে জান্নাত হয়ে যাবে। নবী আমার এমনি উম্মতের পাগল। বাজান আমি কেন কথাটা বলছি এখন দিলের কানে শুনবেন। যেই মোটটা থেকে আমার নবীর মাস শুরু করেছিল, তাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর একটা ঘুষি দিয়ে ঠোঁটটা ফাটায় দিয়েছিল গো বাবা। মেরাজে যাওয়ার 3 নাম্বার কারণ, তাইবের যেই ছেলেটা সর্বপ্রথম আমার নবীর ঠোঁটটা ফাটিয়ে দিয়েছিল, কপালটাকে পাথরের আঘাত দিয়ে ফাটায় দিয়েছিল, ঠিক আমার নবীর চোখের মধ্যে বাবা সরিষার ফুল দেখতেছিল, গালটা বাঁকা করে বলতেছিল, তাইবের ছেলেরা আমার যত মারবি আমি প্রতিবাদ করুম না, কিন্তু আমি একটা কথাই বলবো, আল্লাহুম্মা গফিরলি কওমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আল্লাহ এরা আমাকে চিনে না মালিক, এদেরকে তুমি কষ্ট দিও না, এদেরকে মাফ করে দিও। বাজান যে আব্দুল্লাহ ইবনে আব্বাসের মসজিদের থেকে গাড়িটা টার্নিং নেওয়া হয়, এই মোড়ের থেকে আমার নবী পাগলের মতো দৌড়ায় আর পিছনের থেকে বেঈমান গুলো পিড়ায়। একটা পাগলে যেইভাবে পাথর মারে আমার নবীর ওইভাবে মারে। পাথর মারতে মারতে বাবা নবীর এমন মার মারে, শরীরের চামড়া গুলা ফাটিয়া ঝর্ণার মতো রক্ত গুলা ফিলকি দিয়ে বেরো। যদি মদিনায় মক্কায় যাইতে চাও গো মামা, মক্কার থেকে 115 কিলোমিটার দূর নবীর এই মায়ের স্পোর্টটা বাবা। এখানে 199, আমার নবীর নাম 99টা, আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে এখনো খোদাই করে লেখা। নবী আমার দৌড়ায় আর বেঈমান গুলা মারে। নবী আমার দৌড়াইতে দৌড়াইতে আদাসের বাগানের মধ্যে যে বেহুশ হয়ে পড়িয়ে যায়। কলিজার ভাইরা আমার দেখেন তো এক ফোঁটা পানি আসে কিনা। যখন আমার নবীকে মারতে 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 বেহুশ করে ফেলে, তখন আমার কলিজার নবী বিকাল বেলা বারবার বলতেছিল, তাইবের ছেলেরা রে, আমারে আর কত মারলে তোদের তৃপ্তি মিটবে? একটা ছেলে লাভ দিয়ে বলে, নেতাদের কথা আছে, তোমার জান যত সময় বডিতে আছে তত সময় মারতে হবে। নবী আমার বলে, পৃথিবীর কারো হাতে আমার মৃত্যু নাই, আমারে তোরা মারতে পারবি না, আমারে আর তোরা মারিস না। একটা মৃত ব্যক্তির মতো আদাসের বাগানে ফেলে রেখে চলে গেল বাবা। আমার নবী ওখানে কাতরাইতেছে, এখন দিলটা নরম করবা। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাগান থেকে আঙ্গুর এনে এইভাবে সিপড়াইয়া গ্লাসের মধ্যে গড়িয়ে নবীর ঠোঁটের কাছে নিয়ে আসছে, খাওয়ায় দিবে। আঙ্গুরের রস এবং যে কোনো শিরা বাবা কাটা জায়গায় লাগলে কিন্তু লাভ দিয়ে উঠে। যখন আঙ্গুরের রসটা আমার নবীর ঠোঁটের সাথে লাগছে, নবী আমার চিৎকার মেরে বলে, আব্বাস রে, আমার কলিজার মধ্যে ব্যথা লাগে। আব্বাস আমার নবীর একটু একটু করে আঙ্গুরের রস খাওয়াইতেছে বাবা। এখনো পর্যন্ত তাইফে ওই জায়গায় আপনি আঙ্গুরের থোকা পাবেন বাবা। আঙ্গুরের বাগান সেই আদাসের বাগান নাই, কিন্তু আঙ্গুর 12 মাস গেল এখানে পাবেন। বিভিন্ন হরেক রকমের আঙ্গুর হাজিরা কিনে আনে আর খায়। তখন মনে পড়ে, আদাস রে, তুমি কি করছিলে গো? আমার নবীরে পাগল বানাইছিল আঙ্গুরের রস খাওয়াইয়া। নবী আঙ্গুরের রস কি সন্ধ্যার পরে বলছিল, আব্বাস